শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় ধৃত 24 জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত। সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। শিলদার ইএফআর ক্যাম্পে হামলা করে 24 জন জওয়ানকে নৃশংসভাবে খুন করার ঘটনায় ধৃত 24 জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত। সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে অভিযুক্তদের হাজির করা হয়েছিল আদালত চত্বরে। 2010 সালের 15ই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত শিলদা ইএফআর ক্যাম্পে সন্ধে নাগাদ অতর্কিতে হামলা করেছিল প্রায় 100 মাওবাদী সদস্য। ক্যাম্পে হামলা করে অতর্কিতে গুলি চালিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে খুন করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ইএফআরদের পাল্টা প্রতিরোধে মাওবাদী নেতা সুসেন সহ 5 জন মারা গিয়েছিল। তাদের তুলে নিয়ে চলে গিয়েছিল মাওবাদীরা। তবে ইএফআরদের খুন করে সেখান থেকে 47টি বিভিন্ন ধরনের বন্দুক লুট করেছিল মাওবাদীরা। যাওয়ার সময় ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা। এই ঘটনায় সিআইডি তদন্তের ভার নিয়ে মামলা শুরু করে। আজকে জজ সাহেব আমাদেরকে দোষী সাব্যস্ত করলেন, যতজন ছিলেন 24 জন শিলদা কাণ্ডের ঘটনাতে। ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির 120, 121, 121A, 122, ইউএপি এর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3, 4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। মোট 70 জন সাক্ষী দিয়েছিলেন। চার্জশিট অনেকগুলো হয়েছে, 2010 হয়েছে, কিছু 2012তেও হয়েছে, 2011তেও হয়েছে, পার্ট পার্ট ভাবে সাক্ষী চার্জশিট হয়েছে। হ্যাঁ, একজন না, মোট ছিল 25 জন না 26 জন, তার মধ্যে মোট ছিল 26 জন, তার মধ্যে একজন মারা গেছেন, একজন জুভেনাইল গেছেন ওখানে। আজকে 24 জনই ছিলেন। প্রথমে তো শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে এই মামলাটি। ওটা তো প্রথমে ওই আদালতে হবে, তারপরে সেশনসে কমিট করে, তারপরে এই লার্নেড সিস কোর্টে এটা হয়েছিল। আজকেই তো রায়টা দিয়েছেন, উনি দোষী সাব্যস্ত করেছেন। সাজাটা ঘোষণা করবেন পরশুদিন করবেন, কাল পরশু দুদিন কি সাজা ওনারা শুনবেন, জজ সাহেব শুনবেন ওদের কাছ থেকে, তারপরে ঘোষণা করবেন। হ্যাঁ, এই কেসে তো অনেকগুলো আর্মস লুট করেছিল, অনেক আর্মস পাওয়া গেছে। তো আহত যারা হয়েছিল সেই সমস্ত ভিকটিমকে কি আজকে পেশ করা হয়েছে? আহত যারা হয়েছিল তারাও সাক্ষী দিয়ে গেছেন এই কেসে। কতজন সাক্ষী দিয়েছে? আহতদের মধ্যে 2 জন সাক্ষী দিয়েছিলেন। মোট তো এই মামলাতে 5 জন আহত বেঁচে ছিল। হ্যাঁ, 2 জন তার মধ্যে সাক্ষী দিয়ে গেছেন। আর বাকিদের কি সাক্ষ্য কি হবে না তাদের? না, কেস শেষ হয়ে গেছে। কি নাম আপনার? বর্তমানে এই মামলাটি আর কি হাইকোর্টে দ্বারস্থ হতে পারে? সেটা ওনাদের ব্যাপার, আমার পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চয়ই হবেন।